14 আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচির পর নয়া আলোড়ন। আমরা তিলোত্তমা এই ব্যানারে আজ শহরের রাজপথ ফের শুনবে গর্জন। নির্যাতিতার নাম তিলোত্তমা দিয়েছিল TV9 বাংলা আমরাই, আর সেই নামকে রেখেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে আমরা তিলোত্তমা নামের এক প্ল্যাটফর্ম। বেলা 3টে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে, আর কিছুক্ষণ বাকি রয়েছে তার ঠিক আগে এই মুহূর্তে ছবিটা কি সমস্তটা নিয়ে কথা হবে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমাদের সঙ্গে রয়েছেন রুমেলা এবং আমাদের সঙ্গে রয়েছেন সুচরিতা। একে একে সকলের সঙ্গে কথা বলবো। প্রথমে রুমেলার সঙ্গে কথা বলবো। রুমেলা, দিন যত এগিয়েছে আমরা দেখেছি গর্জন আরো তীব্র হয়েছে, আজকে কি বুঝছো? গর্জন যে তীব্র তা অন্ততপক্ষে ছবিটা বলে দেবে তন্নিষ্ঠা। তিলোত্তমার নাম দিয়েছিলাম আমরা, আর আমরা তো প্রত্যেকেই তিলোত্তমা। সেই তিলোত্তমারা আজ রাজপথে নেমেছেন। আমি তন্নিষ্ঠা যেই ছবি দেখাচ্ছি, দেখো আমরা তিলোত্তমা গ্রাফিতি চলছে এই কলেজ স্কোয়ারের রাস্তায়। রাজপথে আজ শুধুই আমরা তিলোত্তমা। গর্জন তুলে যারা পথে নেমেছেন তারা এখান থেকে এই কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে যাবেন ধর্মতলা পর্যন্ত। কিন্তু এই মিছিল আর 5টা মিছিলের থেকে আলাদা এই কারণে বলতে পারি তন্নিষ্ঠা, তার কারণ এখানে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তারা 11 দফা দাবি রেখেছে। শুধুমাত্র এই তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনার পরই নয়, গোটা রাজ্যে সার্বিক ক্ষেত্রে যেন সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। সেখানে শুধুমাত্র নারীর নয়, প্রান্তিক লিঙ্গের মানুষের সেখানে যেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। এছাড়া যদি এই ঘটনার প্রেক্ষিতে আমরা কথা বলি, তাহলে এই ঘটনায় আরজি করে যে স্বৈরাচার চলেছে, আরজি করে যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে, তার দায় কার, এর নেপথ্যে কারা, তারও দাবিতে কিন্তু আজ পথে নামছেন আমরা তিলোত্তমা গ্রুপের সদস্যরা। আমরা সরাসরি তিলোত্তমাদের দেখতে পাচ্ছি। রুমেলা, তুমি যেখানে রয়েছো আমাদের সঙ্গে আমাদের অপর সহকর্মী সুচরিতাও রয়েছে, সুচরিতার সঙ্গেও কথা বলবো। সুচরিতা, তুমি যেখানে রয়েছো সেখানে এই মুহূর্তে প্রস্তুতি কতটা তুলবে? দেখো, এই মুহূর্তে আমি কলেজ স্কয়ারে রয়েছি, আর তুমি শুনতে পাচ্ছ সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা সবাই উপস্থিত, এবং আমার সঙ্গে এই মুহূর্তে দেবলীনা, এই যে মানুষের স্বতঃস্ফূর্ত আশা এবং এই মিছিলে অংশগ্রহণ করা, কতটা মনে হচ্ছে যে আশাবাদী তুমি? আমি আশাবাদী, তার কারণ হচ্ছে যে এখন তো 20 দিন পার হয়ে গেছে, তো 22 দিন 23 দিন হয়ে গেছে, সবে শুরু। আমি বলছি যে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাইছি যে আমাদের লড়াইটা আজ থেকে শুরু ধরে নেওয়া যেতে পারে, আর কি চলবে, এটা থামবে না। কারণ প্রত্যেকে আমরা বুঝতে পারছি যে একজনকে ধরে রাখা হয়েছে সে একমাত্র দোষী নয়। আমরা দোষীদের প্রত্যেককে দেখতে চাই, এবং যিনি মাথা, জনগণ জেনে গেছে এখন কে মাথা, কাজে আমরা সবাই জানি কে মাথা, তাকে দেখতে চাই, তার শাস্তি দেখতে চাই। এটা যতক্ষণ না দেখতে পাবে জনগণ ততক্ষণ থাকবে না। সুপ্রিম কোর্ট, CBI তাদের কোর্স অফ টাইম নেবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এন্ড রেজাল্ট আমরা যেটা চাইছি সেটাই হবে, সেটা আমি আশাবাদী, কারণ আমরা তো থামবো না। না হলে একদম আমরা দেখতে পাচ্ছি যে সকলে মিলে একদম সাধারণ মানুষ এবং সেলিব্রিটিরাও কিন্তু প্রত্যেকে বলছে গর্জন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তিলোত্তমাদের গর্জন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সেই ছবি আমরা দেখছি। সুচরিতা, রুমেলার সঙ্গে কথা বলবো ফের একবার। রুমেলা, সাধারণ মানুষ হিসেবে আম জনতা পুলিশের কাছে কি দাবি দেওয়া রাখছে? এতগুলো দিন তো পেরিয়ে গেল, তদন্ত গতি প্রকৃতি যা রয়েছে তাতে কি তিলোত্তমা বিচার পাবে? তারা কি বলছে? তন্নিষ্ঠা, তুমি শুনতে পাচ্ছ এখানে যে দফা 1 দাবি 1 এর স্লোগান উঠছে, এখানে তাদের দফা 1, তাদের দাবিও 1। তা হলো দোষীরা শাস্তি পাক, নির্যাতিতা বিচার পাক। এই নির্যাতিতা যে তিলোত্তমার নামে আজ তারা তাদের এই আন্দোলনের নামকরণ করেছেন, এই তিলোত্তমাদের পুনরাবৃত্তি যেন না হয়। এখানে আমরা যাদেরকেই দেখছি, সমাজের বিভিন্ন স্তরের মানুষরা রয়েছেন, তারা কেউ আমাদের সমাজের পরিচিত মুখ রয়েছেন, সেলেব্রা রয়েছেন, কিন্তু আজ তারা যতবার কথা বলছেন আমাদের ক্যামেরার সামনে এসে, তারা বলছেন যে আমরা আজ পরিচিত মুখ হিসেবে পথে নামিনি, আজ আমরা প্রত্যেকেই তিলোত্তমা। আজ যে তিলোত্তমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, কাল যেন আমার বাড়ির তিলোত্তমার সাথে এই ঘটনা না ঘটে। সমাজের যেখানে তাদের আওয়াজ পৌঁছে দেওয়া সম্ভব তারা পৌঁছে দিতে চাইছেন। জাস্টিসের শুধু স্লোগান তারা তুলছেন না, তারা বলছেন যে এই জাস্টিস পেতেই হবে। সেই জন্য আজ কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই মিছিল আপাতত জাস্টিসের দাবিতে মুখরিত চারপাশ।
একদম তাই। আর শুধুমাত্র তিলোত্তমার পাশে, তিলোত্তমা এই ব্যানারে শুধুমাত্র তিলোত্তমারা হাঁটছেন এমনটাই কিন্তু না, রামকৃষ্ণ মিশনের তরফ থেকেও একটি মিছিল বেরিয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ অরাজনৈতিক, সম্পূর্ণ অরাজনৈতিক দুটো মিছিলের ছবি সরাসরি আপনারা দেখছেন।